উম, কল্পনা করা যাক, ধরুন গভীর কোনো জঙ্গলে মানুষের সামনে হঠাৎ ফনা তুলে দাঁড়ালো একটি ভয়ঙ্কর বিষধর সাপ। এই রকম একটা পরিস্থিতিতে মানুষের একেবারে স্বাভাবিক আদিম প্রবৃত্তি কি হতে পারে? হুম যে কোনো মূল্যে ওখান থেকে ছুটে পালানো। তাই তো। কারণ ওই দৃশ্যটি মস্তিষ্কে সরাসরি মৃত্যুর সংকেত পাঠায়। কিন্তু একটু ভেবে দেখুন, যদি এমন কোনো দর্শনের অস্তিত্ব থাকে যা সম্পূর্ণ উল্টো কথা বলে, যা শেখায় যে যে জিনিসগুলোকে মানুষ সবচেয়ে বেশি ভয় পায়, ঠিক সেগুলোই আসলে তাদের সবচেয়ে বড় শক্তিতে পরিণত হতে পারে। এটা মানে এটি সত্যি মানব প্রকৃতির একেবারে মৌলিক যে বাঁচার তাগিদ বা সার্ভাইভাল ইনস্টিংক্ট তার ভিত্তিমূলে আঘাত করে। হ্যাঁ, একদম। বিপদের মুখোমুখি দাঁড়িয়ে তাকে এড়িয়ে যাওয়ার বদলে সেই বিপদকেই শক্তিতে রূপান্তরিত করার এই সাহস অত্যন্ত বিরল আর মনস্তাত্ত্বিকভাবে বেশ জটিল একটি ধারণা এটা। আর আজকের এই গভীর আলোচনায় আমরা ঠিক সেই জটিল এবং অভাবনীয় জায়গাটিতেই প্রবেশ করব। আমাদের আজকের সূত্র, বিশেষ করে দেবী জাঙ্গুলি, দ্য তান্ত্রিক গডেস অফ পয়জন অ্যান্ড ট্রান্সফরমেশন নামের একটি অসাধারণ গবেষণাপত্র, যা আমাদের প্রচলিত চিন্তাভাবনাকে পুরোপুরি বদলে দেয়। হুম দারুণ একটা বিষয়। ঠিক আছে, চলুন বিষয়টি একটু ভেঙে আলোচনা করি। আমরা প্রাচীন বজ্রযান বৌদ্ধ ধর্মের এক রহস্যময়ী দেবী জাঙ্গুলির ধারণার ভেতর দিয়ে যাওয়ার চেষ্টা করব। আমাদের আজকের লক্ষ্য হল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শন অনুধাবন করা। কিভাবে মানুষের ভেতরের বিষ, যেমন ধরুন ভয়, রাগ এবং অহংকারকে জ্ঞানে রূপান্তরিত করা যায়। আচ্ছা, বিষয়টিকে তাহলে একটু পেছন থেকে শুরু করা যাক, তাই না? হ্যাঁ, অবশ্যই। প্রাচীন ভারতবর্ষে যখন অ্যান্টিভেনম বা আধুনিক চিকিৎসার কোনো অস্তিত্ব ছিল না, তখনকার সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের কথা একবার ভাবলে গা শিওরে ওঠে। একদম ঠিক। আর ঠিক ওই চরম ভয়ের প্রেক্ষাপটটি না বুঝলে দেবী জাঙ্গুলির আসল তাৎপর্য বোঝা সম্ভব নয়। মানে সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে প্রাচীন ভারতে বজ্রযান বৌদ্ধ ধর্মে তার যে অবস্থান ছিল তা কেবল একজন সাধারণ সুরক্ষাদাত্রীর ছিল না। তাই নাকি? হ্যাঁ, সে সময় পূর্ব ভারত, বিশেষ করে ধরুন বাংলা, ওড়িশা, বিহার, নেপাল এবং সুদূর তিব্বত পর্যন্ত এক বিস্তীর্ণ অঞ্চলে তার উপাসনা ছড়িয়ে পড়েছিল। কারণ সাধারণ মানুষের কাছে সাপের কামড় বা মহামারী ছিল এমন এক অদৃশ্য আততায়ী যার বিরুদ্ধে কোনো হাতিয়ার কাজ করত না। একটা অসহায় অবস্থা আর কি। একদম। আদিবাসী সর্প উপাসনা, বৌদ্ধ ধর্মের সুরক্ষামূলক আচার এবং লোকজ নিরাময় প্রথার এক অদ্ভুত সংমিশ্রণ থেকে এই দেবীর ধারণাটি বিকশিত হয়। এই জায়গাটায় প্রাচীন মানুষের বেঁচে থাকা লড়াইয়ের বিষয়টি বেশ পরিষ্কার হয়ে ওঠে। আমি একটা উপমা দিই। প্রাচীনকালে যখন অ্যান্টিভেনাম বা আধুনিক চিকিৎসা ছিল না, তখন এই অদৃশ্য বিপদগুলোর বিরুদ্ধে মানুষের একমাত্র ফার্স্ট এইড কিট ছিল বিশ্বাস এবং মন্ত্র। বাহ! এই ফার্স্ট এইড কিট উপমাটি আক্ষরিক অর্থে সেই সময়ের পরিস্থিতিকে দারুণভাবে তুলে ধরে। তাই না? বিষ নামানোর জন্য মন্ত্র পড়ার যে প্রচলন, তা তো মূলত সেই অসহায়ত্ব থেকেই তৈরি হওয়া একটা মনস্তাত্ত্বিক ঢাল। একদম। কিন্তু দেবী জাঙ্গুলির ধারণার ভেতরে একটি চমৎকার বিবর্তন ঘটেছিল। তিনি শুধুমাত্র ওই লোকজ সাপুরে ঐতিহ্য বা আদিবাসী সর্প উপাসনার গণ্ডিতেই আটকে থাকেননি। আচ্ছা। বৌদ্ধ তন্ত্রে তিনি ধীরে ধীরে বিদ্যারাজ্যিগী বা রহস্যময় জ্ঞানের রানীতে পরিণত হন। মানে সাধারণ মানুষ যখন আক্ষরিক অর্থেই সাপের বিষ থেকে বাঁচতে তার শরণাপন্ন হতো, তখন তান্ত্রিক সাধকরা তার মূর্তির মধ্যে খুঁজতেন আর এক ধরনের মুক্তি। ওহ, আচ্ছা। আক্ষরিক বিষ থেকে মানসিক বিষের দিকে যাত্রা। হ্যাঁ, তারা বুঝতে পেরেছিলেন যে এই দেবী কেবল শরীরের বিষই নামান না, তিনি মনের গভীরে লুকিয়ে থাকা অজ্ঞতার বিষও দূর করেন। সবচেয়ে চমকপ্রদ বিষয়টি হলো ঠিক এখানে। শরীরকে আক্ষরিক বিষ থেকে মুক্ত করার এই ধারণাটি ধীরে ধীরে কিভাবে এক বিশাল মনস্তাত্ত্বিক রূপ পেল, সেটা ভাবলে অবাক হতে হয়। সত্যিই তাই। তন্ত্রের ভাষায় এই বিষের প্রকৃত অর্থ তো শুধু সাপের বিষ নয়, বরং রাগ, ঘৃণা, ঈর্ষা, ভ্রান্তি, অহংকার এবং ভয়। দেবী জাঙ্গুলি এই নেতিবাচক শক্তিগুলোকে ঐশ্বরিক জ্ঞানে রূপান্তরিত করেন। তান্ত্রিক মূলনীতি তো হল, যা মানুষকে আবদ্ধ করে তাই তাকে মুক্ত করতে পারে। ঠিক। কিন্তু আমার এখানে একটা বড় খটকা লাগছে। আধুনিক চিকিৎসা বা সাইকোলজিতে তো নেতিবাচক আবেগকে দমন বা ধ্বংস করার কথা বলা হয়।
তাহলে তন্ত্র কেন সেই নেতিবাচক আবেগকে দমন বা ধ্বংস না করে তাকে রূপান্তর করার কথা বলছে? এটা কি অনেকটা আধুনিক চিকিৎসার মতো, যেখানে সাপের বিষ দিয়ে সাপের বিষের অ্যান্টিভেনম তৈরি করা হয়? এখানে যে বিষয়টি সবচেয়ে মুগ্ধকর তা হল তন্ত্র আসলে কখনোই কোনো বিপজ্জনক বা নেতিবাচক শক্তিকে অস্বীকার করে না। আচ্ছা। কারণ মনস্তাত্ত্বিকভাবে এটি প্রমাণিত যে কোনো নেতিবাচক আবেগকে জোর করে চেপে রাখলে তা অবচেতন মনে গিয়ে আরও শক্তিশালী হয়ে ওঠে। তন্ত্রের দৃষ্টিভঙ্গি হল রাগ বা ভয়কে যদি আমরা শুধু একটি শক্তি বা এনার্জি হিসেবে দেখি, তবে তার নিজস্ব কোনো নৈতিকতা নেই। মানে ওটা শুধু একটা প্রবল স্রোতের মতো। একদম। দেবী জাঙ্গুলি এই নেতিবাচক শক্তিগুলোকে ধ্বংস না করে তাকে ঐশ্বরিক জ্ঞানে রূপান্তরিত করার প্রক্রিয়ার প্রতীক। এই প্রক্রিয়ায় ভয় পরিণত হয় সাহসে, আকাঙ্ক্ষা পরিণত হয় ভক্তিতে, আর মৃত্যু ভয় রূপান্তরিত হয় পরম জ্ঞানে। এটি হল আত্মিক সাহসিকতার চূড়ান্ত রূপ। এটা তো অনেকটা মার্শাল আর্টসের মতো শোনায়। মানে জুডোতে যেমন প্রতিপক্ষের আক্রমণকে সরাসরি বাধা না দিয়ে সেই মোমেন্টামটাকেই তার বিরুদ্ধে ব্যবহার করা হয়। হ্যাঁ, দারুণ বলেছেন। মানসিক শক্তিকে রিডাইরেক্ট বা ভিন্ন খাতে প্রবাহিত করাই হল মূল কাজ। আর সে কারণেই দেবী জাঙ্গুলির মূর্তিতত্ত্ব এত বেশি প্রতীকী। তাকে সাধারণত সাদা, সোনালি বা হলুদ বর্ণে কল্পনা করা হয়, আর তিনি একটি পদ্মফুলের ওপরে উপবিষ্ট থাকেন। পদ্মফুলের ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। অন্ধকারের মধ্যে কাদার ভেতর থেকে ফুটে ওঠে, কিন্তু গায়ে এক ফোঁটা কাদা লাগে না। অন্ধকার থেকে আলোর পথে যাত্রার চমৎকার প্রতীক। একদম। ঠিক একইভাবে একজন সাধক বিশ্বের ভেতরে থেকেও তার দ্বারা দূষিত হন না। আচ্ছা, এই মূর্তিতত্ত্বে সাপের প্রতীকী অর্থটি নিয়ে একটু গভীরে যাওয়া দরকার। বজ্রযান বৌদ্ধ ধর্মে সাপ কেন এত গুরুত্বপূর্ণ? সাপ যেন প্রকৃতির একটি জীবন্ত প্যারাডক্স। একই সাথে শেষ সাক্ষাৎ মৃত্যু, আবার অনন্ত জীবনের চাবিকাঠি। সাপ তো খোলস পাল্টায়, যা পুনর্জন্ম ও নবায়নের প্রতীক। আর এদের বিষ যেমন মৃত্যুর কারণ, তেমনি জীবন রক্ষাকারী ঔষধও। যদি আমরা এটিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তাহলে দেখব সাপের এই দ্বৈত রূপ তন্ত্রের দর্শনের সাথে হুবহু মিলে যায়। আচ্ছা। সাপ এখানে মানুষের আদিম ভয়, অবচেতন মনের অন্ধকার এবং লুকানো শক্তির প্রতীক। প্রাচীন ঐতিহ্যে অনন্ত, বাসুকী এবং তক্ষকের মতো নাগদের অত্যন্ত সম্মান করা হয়। দেবী জাঙ্গুলিকে এই নাগদের রানী হিসেবে দেখা হয়। এর মানে হল তিনি মানুষের অবচেতন মনের লুকানো শক্তির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন। একটা জিনিস ভাবছি, দেবী জাঙ্গুলির মূর্তির সাথে তো ময়ূরের উপস্থিতিও থাকে, তাই না? হ্যাঁ, থাকে তো। মানে ময়ূর তো নিজের কোনো ক্ষতি ছাড়াই অত্যন্ত বিষাক্ত সাপ খেয়ে হজম করে ফেলতে পারে। ঠিক ধরেছেন। ময়ূর এখানে বিষকে হজম করে তাকে সৌন্দর্যে রূপান্তরের নিখুঁত প্রতীক। আর এই বিষ হজমের বিষয়টি সরাসরি কুণ্ডলিনী শক্তির সাথে সম্পর্কিত। এক মিনিট, এই কুণ্ডলিনী শক্তি মানে কি সেই মেরুদণ্ডের নিচে কুণ্ডলী পাকিয়ে থাকা সর্পশক্তি? হ্যাঁ, ঠিক তাই। কুণ্ডলিনী হল মানুষের ভেতরে থাকা সুপ্ত মানসিক শক্তি। সাধারণ অবস্থায় এটা ঘুমন্ত থাকে। তান্ত্রিক সাধনায় যখন এই শক্তি জাগ্রত হয়, তখন তা যদি অনিয়ন্ত্রিত থাকে তবে তা ধ্বংস আনতে পারে, কিন্তু সঠিকভাবে জাগালে তা পরম জ্ঞান এনে দেয়। দেবী জাঙ্গুলি জানেন কিভাবে ভেতরের এই সাপটিকে জাগিয়ে তাকে বশ করতে হয়। আচ্ছা, সাপের দেবী বললেই তো আমাদের বাংলা অঞ্চলে সবার আগে দেবী মনসার কথা মাথায় আসে। দেবী মনসা আর জাঙ্গুলির মধ্যে কি কোনো সম্পর্ক আছে? বৃহত্তর বাংলায় দেবী জাঙ্গুলি এবং দেবী মনসার মধ্যে কিছু সাযুজ্য দেখা যায় ঠিকই, কিন্তু তাদের বিবর্তনের পথটি সম্পূর্ণ আলাদা। তাই নাকি? সেটা কিভাবে? দেবী মমসা ধীরে ধীরে মূলধারার লোকজ ধর্মে মিশে গেছেন, একজন মমতাময়ী মাতৃরূপে যিনি বিপদ থেকে রক্ষা করবেন। কিন্তু দেবী জাঙ্গুলি অনেক বেশি গুপ্ত এবং তান্ত্রিক বলয়ের মধ্যে রয়ে গেলেন। মানে তার উপাসনা মূলত সাধক আর যোগীদের মধ্যে সীমাবদ্ধ ছিল? একদম। যাদের লক্ষ্য শুধু সাপের কামড় থেকে বাঁচা ছিল না, বরং মনের রূপান্তর ঘটানোও ছিল। তাহলে এই সব কিছুর আসল অর্থ কি দাঁড়াচ্ছে? মানে আধুনিক মানুষের জন্য এই মনস্তাত্ত্বিক প্রয়োগটা কোথায়? প্রতিদিন অফিসে স্ট্রেস, ইগো বা ব্যক্তিগত ব্যর্থতার ভয়ের মতো যে অদৃশ্য বিষাক্ত সাপের ছোবল আমাদের সামলাতে হচ্ছে,
সেখানে এই দর্শন কিভাবে কাজে লাগবে? আধুনিক সাইকোলজিতে এই সাপের বিষকে মানসিক ট্রমা, নেতিবাচক আবেগ বা বিষাক্ত চিন্তার প্রতীক হিসেবে দেখা হয়। দেবী জাঙ্গুলির ধারণাটি আমাদের শেখায় যে ভয়ের হাত থেকে পালিয়ে না গিয়ে তার মুখোমুখি দাঁড়ানোই হল মুক্তির একমাত্র পথ। প্রাচীনকালের ধারণী বা মন্ত্রের ব্যবহারকে আজকাল আমরা এক ধরনের মানসিক পরিশুদ্ধি বা এনার্জেটিক শিল্ডিং হিসেবে ব্যাখ্যা করতে পারি। মানে একটা অদৃশ্য বলয় তৈরি করা আর কি। হ্যাঁ, ঠিক তাই। আর মজার ব্যাপার হল, মিশরীয় দেবী ওয়াজ্জেড বা গ্রিক পুরাণের মেডুসার মতো বিশ্বব্যাপী সর্পদেবীদের সাথে দেবী জাঙ্গুলির মিথোলজির দিকটি মেলালে দেখা যায় মানবজাতি চিরকালে সাপকে প্রজ্ঞা ও ভয়ের প্রতীক হিসেবে দেখেছে। এটা সত্যি অসাধারণ একটা ব্যাপার। আমরা একেবারে আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। যদি পুরো আলোচনার মূল নির্যাস টানা যায়, দেবী জাঙ্গুলি আক্ষরিক বিষ নিরাময়কারী থেকে শুরু করে আমাদের ভেতরের সবচেয়ে বড় শত্রু মানে অহংকার এবং ভয়কে জয় করার প্রতীকে পরিণত হয়েছেন। জীবনে যতই বিষাক্ত পরিস্থিতি আসুক না কেন, তন্ত্রের এই প্রাচীন জ্ঞান আমাদের শেখায় যে অন্ধকারকে জয় করেই আলোর সন্ধান পেতে হয়। একদম ঠিক। আর এই পর্বের শেষে আমি সবার ভাবনার জন্য একটা নতুন ধারণা রেখে যেতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই বলুন। যদি আমাদের ভেতরের বিষ বা মানসিক সংগ্রামগুলোই আমাদের আত্মিক ও মনস্তাত্ত্বিক রূপান্তরের প্রধান কাঁচামাল হয়, তবে কি এমন একটি জীবন যেখানে কোনো সংগ্রাম নেই, কোনো ভয় বা বিষ নেই, আসলে আমাদের সর্বোচ্চ সম্ভাবনা এবং প্রজ্ঞা অর্জনের পথে সবচেয়ে বড় বাধা? হয়তো সম্পূর্ণ নিখুঁত ও বাধাহীন জীবনই সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক স্থিরতা? বাহ, এটা সত্যি খুব গভীর আর উস্কানোমূলক একটা চিন্তা। যাদের জীবনে কোনো সংগ্রাম নেই, তারা হয়তো কখনোই তাদের ভেতরের শক্তির সন্ধান পাবে না। এই শান্ত ও চিন্তাশীল রেশ ধরেই আমরা আজকের এই গভীর জ্ঞানান্বেষণের যাত্রা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।